আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মা- তো আমি আজকে আসছি একটা মারজায়। মারজা বলতে অনেকে মারজা ভাষাটা হচ্ছে আরবি আর কি। তো মারজা বলতে বোঝায় আপনার এই যে গরু, ছাগল, উট এসব পালে আর কি। তো এখানে আসার পর দেখলাম মিনিমাম 10 কিলোমিটারের ভিতরে কোনো বাড়িঘর নাই। এই যে একটা এখানে বাংলাদেশে এক ভাই থাকে, উনি উটগুলা দেখাশোনা করে আর কি। মানে 4টা বড় বড় উট আছে, এবার সাথে বাচ্চাও আছে। অনেক সুন্দর কিন্তু উটগুলা। ওই রৌদ্রের মধ্যে কিন্তু এখানে কিন্তু ছায়ার কোনো ব্যবস্থা নাই, যাই অল্প একটু জায়গা আছে, মাঝে মধ্যে মানে ওইখানে যায়। আর উটকে তো বলা হয় ইসলামের শরীয়তে, উটকে কিন্তু বলা হয় যে মরুভূমির জাহাজ। তো তারা কিন্তু রোদ বৃষ্টি সহ্য করে থাকতে পারে। এই যে আমি যখন ভিডিও করছি দেখছেন একটা বাচ্চা আমার দিকে সামনের দিকে আগে আসছে। তো দেখেন এখানে 10 কিলোমিটারের ভিতরে কোনো বাড়িঘর নাই, ঠিক আছে। মরুভূমি, শাহ মরুভূমি যাকে বলা হয় আর কি। তো আমি ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি যে এখানে থাকেন, খানা টানা কীভাবে কী আসে বিষয়। তো ভাই কফি আইনা দেওয়া যায়, 1 মাসের খাবার সব কিছু দেওয়া যায় এই আর কি। তো অনেকে দেশ থাকতে বলে মারদা বিষয় যাবো, বিষয় কম টাকা চলে আসেন, কিন্তু মারদা বিষয় শান্তি কিন্তু কষ্ট বেশি। কষ্ট বেশি যে একা একা থাকতে হবে আপনার, নিরিবিরি পইরা থাকবেন, অসুস্থ হলে কেউ দেখার মতো থাকবে না। আর বিশেষ করে প্রবাসটা এরকম